হ্যালো বন্ধুরা, টেক ইসমাইল আইটি সলিউশনের পক্ষ থেকে আমি ইসমাইল। আজ আপনাদের যে ভিডিওটি আমি আপলোড করেছি সেটা হলো এমএস ওয়ার্ড, অর্থাৎ নিউ মাইক্রোসফট ওয়ার্ড নামে যে অ্যাপসটা আছে আমাদের কম্পিউটার ডেস্কটপে সেটা নিয়ে। আপনি কিভাবে আপনার ডেটা বেসগুলো এখানে রেখে দিতে পারবেন বা আপনি লিখতে পারবেন, আপনি বই বাংলা ইংলিশ যে কোনো ভাষায় লিখতে পারবেন, তারপর টেবল বানাইতে পারবেন, যাবতীয় সব কিছু করতে পারবেন এখানে। এক কথায় এমএস ওয়ার্ডের সকল কাজ। তো কথা না বাড়িয়ে দেখা যাক। এই যে নিউ মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট নামে যেটা আছে, এটা 2003-এর। এটা আমি আগে ইনস্টল করে নিয়েছি। তো আমরা এর ভিতর ঢুকবো। প্রথমে দেখুন একটা সাদা পেজ আসছে। তো হোয়াইট পেজে আপনি এখানে যা কিছু লিখবেন, আমি এখানে লিখতেছি আমার চ্যানেলের নাম TECH টেক স্পেস ISMAIL টেক ইসমাইল। আপনারা চাইলে এটাকে বড় করতে পারবেন, অর্থাৎ ফন্টে যাবেন, ফন্টে যাওয়ার পরে এখানে 24-এ দিলে বড় হবে। আরও আছে 72 বড়। আপনি যদি 72-এর বড়, অনেকে আছে 72 পর্যন্ত বড় আর বড় করতে পারতেছে না, এখন কি করবেন? নিচে তো আর নেই। তো এখানে মার্ক করবেন, মার্ক করার পর এটা কেটে দিবেন। কেটে দেওয়ার পর এখানে যদি আপনি লিখেন 100 ইন্টার, দেখছেন বড় হয়ে গেছে। আপনি আরো বড় করতে চাইলে এখানে আরো বড় করবেন, 200, আরো বড় হবে। তো আমি এখানে সরি এটা কেটে গিয়েছে, এটা আমি নতুন করে আবার লিখি, ফন্ট কমিয়ে দিই। TECH স্পেস ISMAIL স্মাইল। তো আপনি কিবোর্ডে সাধারণভাবে ইংলিশ লেখার জন্য এখানে দেখুন এই যে টাইমস নিউ রোমান, এই ফন্টে রাখতে হবে। নর্মাল প্লাস 26 পিটি। আপনি এটাকে যদি বোল্ড করতে চান, অর্থাৎ মোটা অক্ষরগুলো মোটা করতে চান, এখানে দিলে দেখুন অক্ষরগুলো মোটা হয়ে যাচ্ছে। আবার এখানে দিলে অক্ষরগুলো চিকন হয়ে যাবে। এটা মার্ক করে এখানে দিলে ইটালিক হবে, অর্থাৎ বাঁকা বাঁকা। ইটালিয়ান ভাষা বলে একে, ইটালিক ফন্ট। আবার আন্ডারলাইন করতে চাইলে এখানে দিবেন, এখানে দিলে দেখুন আন্ডারলাইন হয়ে যাচ্ছে। তো আপনারা যদি আবার আন্ডারলাইন রিমুভ করতে চান, আবার আন্ডারলাইন দিবেন। ইটালিক রিমুভ করতে চাইলে ইটালিকের উপর ক্লিক করবেন, দেখুন আবার সেরকম হয়ে যাচ্ছে। আপনারা যদি কালার করতে চান, মনে করেন এইটুকে এক কালার, আবার এইটুকে এক কালার, তাহলে দেখুন এই যে এখানে কালার কোড আছে। কালার কোড এখানে রেড দিলাম, এটাই দিলাম আমি ব্লু। দেখুন আপনারা চাইলে মাঝখানের একটি অক্ষরও কালার করতে পারেন। আমি এটাকে ব্রাইট গ্রিন দিয়ে দিই। হ্যাঁ, দেখছেন। তো এভাবেই আমরা এমএস ওয়ার্ডের সব কিছু লিখতে পারি। এখন এমএস ওয়ার্ডের যে লেখাটা আমরা লিখলাম, এটা আমরা সেভ দিব কিভাবে? এটা সেভ দেওয়ার জন্য দেখুন ফাইল নামে একটা যে অপশন আছে, ফাইল অপশনে যাব, এই সেভ অ্যাজ যাব। তারপর ডেস্কটপে এখানে আপনার ইচ্ছে করলে নাম লিখতে পারবেন, যেমন আমি লিখি TECH টেক ISMAIL টেক ইসমাইল। এখানে যদি আমি সেভ দিই, দেখুন এই যে সেভ হয়ে গেছে। এটা কেটে দেই। এখানে সেভ হয়ে গেছে। এখন আপনারা চাইলে নতুন পেজ কিভাবে আনবেন, মানে এটা কেটে, এখন যদি অনেক 3-4 পেজটা লেখা থাকে, আপনার কাটতে কাটতে অনেক টাইম লাগবে। আপনি মনে নতুন কিছু লিখতে চাচ্ছেন, এখন নতুন পেজ কিভাবে আনবেন? যেহেতু ওই যে এখানে যে নিউ ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, এখানে ক্লিক করলে নতুন পেজ আসবে, দুইটা শো করবে। এখানে দুইটা ডকুমেন্ট তৈরি হয়েছে, এখানে ডকুমেন্ট 1 ডকুমেন্ট 2। তো বন্ধুরা, এখন আপনারা যদি বাংলা ভাষায় লিখতে চান তাহলে কি করবেন?
বাংলা ভাষায় লেখার জন্য এখানে ফন্ট সিলেক্ট করবেন, এখানে সুতনীয় এমজে SU, হ্যাঁ দেখুন চলে এসছে সুতনীয় এমজে। আরেকটা যেটা করতে হবে সেটা হলো বিজয় 52 থেকে বাংলা দিয়ে তারপরে বাংলা লিখতে হবে। আপনারা যে কোনোভাবে এই বাংলা লিখতে পারবেন সহজেই, কিবোর্ডে যেরকম আছে সেরকম অনুযায়ী লিখতে পারবেন। তো আমি আবার চলে যাচ্ছি আমার টাইমস নিউ রোমান, এখানে আমি ইংলিশ লিখতেছি, এখান কেটে দিলাম। আপনি যদি হোয়াইট পেজটা সেভ করে রাখতে চান সেভ করে রাখতে পারেন, আবার না করলে নো। আর এখানে তো দেখা গেলাম যে কীভাবে রং বড় ছোট করতে হয়, ভাগা করতে হয়। সো বন্ধুরা, এমএস ওয়ার্ডের নতুন নতুন কাজ আমি আরও আপডেট কাজগুলা আপলোড করব আমার চ্যানেলে। আর আপডেট কাজগুলো পেতে আপনি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ইউটিউবে টেক স্মাইল আইটি সলিউশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আপনারা এখানে যে কোনো ইউটিউবের সম্পর্কে, ফ্রিল্যান্সারের সম্পর্কে এবং ফটোশপ সম্পর্কে যাবতীয় সব কিছু সম্পর্কে আপনারা জানতে পারবেন। আমাকে প্রশ্ন করুন, আপনাদের প্রশ্নের উত্তর